আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ দেওয়ার পরে এই মহিলাটাকে তখন মুসা আলাইহিস সালামের ওই ঘটনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায় বলা হয়েছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানায় এক নারী পতিতালয় প্রতিদিন গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য পতিতলায় যাইতেছিল। পতিতলায় যায় 3 দিন 4 দিন ওই জায়গায় থাইকা গুনাহ করিয়ার পরে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসে। ওই পতিতলার নারী একদিন হঠাৎ করে রাস্তায় দিয়ে যখন বাড়িতে ফিরতেছে, বাড়িতে ফেরার সময় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করিয়া মালিকের দরবারে ডাকা শুরু করিয়া দিছে। ওই পতিতলায় যে নারীটা রাস্তা দিয়ে আসতেছে, ওই পতিতলার নারীর ভিতরে একটা মায়া জন্মায় গেছে, যে একটা প্রাণী, যে নিকৃষ্ট প্রাণীও যদি কিন্তু কুকুর পানির পিপাসায় কাতরাইতেছে, পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করতেছে। ওই মহিলাটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য এখন পানি উঠাবে, দেখে গভীর নিচে পানি, ওই পানি উঠানোর মতো কোনো পেলা তার হাতে নাই, কোনো কিছুই নাই। আগের দিনের মহিলারা চামড়ার মোজা পরিধান করতো, ওই মহিলাটা চামড়ার মোজা পা থেকে খুলছে। পা থেকে চামড়ার মোজা খোলার পরে মহিলার গায়ের যে আঁচল শাড়ি, ওই শাড়ির আঁচল খুলিয়া ওই আঁচলে চামড়ার মোজাটা বাঁধিয়া এরপরে ওই গভীর জল, গভীর কূপ থেকে পানি উঠাইছে। পানি উঠা যখন ওই কুকুরকে, ওই গভীর জল থেকে পানি উঠা যখন কুকুরকে পান করাইছে, আল্লাহ তাআলা তার ওই দয়ার মালিক এত মুহাব্বত, এত ভালোবাসা, তাকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, এই মহিলাটা একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ তাআলা ওই পতিতালার নারীকে মাফ করে দিতে পারে, ওই পতিতালার নারীকে ক্ষমা করে দিতে পারে, ও কেশোয়াচরের মুসলমান, ও শরীয়তপুরের মুসলমান, এই মাদ্রাসার তলের ছাত্রদেরকে যদি তুমি খেদমত করো, এই মাদ্রাসার জন্য তুমি যদি কোনো কিছু করে রাখো, এই ওসিলায় তো আল্লাহ তাআলা তোমাকে দিন মাফ করবে। এই যে শীতের দিন, ঠান্ডার দিন, আরে বাচ্চারা ঠান্ডার ভিতরে ফ্লোরের ভিতরে বসিয়া যখন ওই গুলো যখন পড়ে, বান্দাগুলা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে। এই বান্দাগুলা যখন এই ঠান্ডার ভিতরে বসে বসে যখন কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে, এই বান্দাদের জন্য যদি একটা বিছানা তুমি তৈরি করে দিতে পারো, এই বান্দাদের যদি তুমি ফ্লোর তৈরি করে দিতে পারো, কিয়ামতের দিন এটাই তোমার আমলনামায় লেখা থাকবে। আর তুমি যা কিছু করতেছো না কেন, ওগুলো তোমার আমলনামায় কিয়ামতের দিন লেখা থাকবে না। এই জন্য মাদ্রাসার সাথে, দিনের সাথে লেগে থাকো। আমাদের বড় ভাগ্য ভালো, আমাদের বড় ভাগ্য ভালো।